নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে জবা গাছের মিলিবাগ কিভাবে আপনারা দমন করবেন। এই যে দেখুন, জবা গাছের সবথেকে বড় শত্রু বা জবা গাছের সবথেকে বড় একটা সমস্যা হলো এই মিলিবাগ। তো এই মিলিবাগ যদি আপনারা সম্পূর্ণ বিনাশ করতে না পারেন, তাহলে কিন্তু ফুল কুড়ি এসেও ফুল ঝরে যাবে। যেমন এই যে দেখুন, এই কুঁড়িটা মিলিবাগের কারণে কিন্তু ঝরে যাবে। এখনই দেখুন একটু হলুদ হয়ে গেছে। আর এই দেখুন গাছটায় কত কুঁড়িও আছে। এই যে দেখুন, এমনকি গোড়ার দিকেও, এই যে দেখুন গোড়ার দিকেও কুঁড়ি আছে। তো জবা গাছের বিভিন্ন ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই আমরা মিলিবাগ দমনের জন্য কি কি ব্যবহার করব। প্রথমে এই ধরনের একটা স্প্রের বোতল নিয়ে নিয়েছি। তো এতে প্রথমে কিছুটা জল ভরে নেব। কিছুটা জল অলরেডি এতে ভরা আছে, কেননা এটা ছাদেতেই থাকে, হাওয়াতে যাতে উড়ে না যায় তার জন্য এতে জল কিছুটা ভরা আছে। তো আর একটু জল এর মধ্যে প্রথমে ভরে নেব। দেখুন বন্ধুরা, প্রায় হাফ লিটার মতো জল আমি ভরে নিয়েছি। এটা হাফ লিটারের থেকে একটু বেশি জল ধরে। তো বন্ধুরা দেখুন, এই যে জল কিছুটা ভরে নিয়েছি। তো প্রথমে দেব কিছুটা এতে শ্যাম্পু। এই যে 1 টাকা পাতা যে কোনো শ্যাম্পু প্রথমে এতে দিয়ে দেব। অর্ধেকটা শ্যাম্পু দিয়ে দেব। কেননা এটা 1 লিটারের অনেকটাই কম জল আছে, তাই আমি অর্ধেকটা শ্যাম্পু দিয়ে দিলাম। দেওয়ার পরে এতে দেবো কিছুটা নিম ক্যাবেজ। এই যে দেখুন, তো এখানে আমরা নিম অয়েল আর নিম ক্যাবেজ দুটোর কাজ একই, শুধু নামটা আলাদা। তো বন্ধুরা, এইখানে লেখা আছে দেখুন 5 ml, 1 লিটার জলের জন্য 5 ml। তো এইটা এবার এর মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা, এর যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটার মাপে আন্দাজ 3 ml মতো দিয়ে দেবো। এই ঢাকনাটা হচ্ছে টোটাল 15 ml এর। তো এইখান থেকে 3 ml মতো, যেহেতু এটা আমি 1 লিটার জল নিইনি, 1 লিটারে অনেকটাই কম জল আছে, তাই আমি 3 ml এতে এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এটাকে এঁটে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের নিম ক্যাবেজ বা নিম অয়েল আর শ্যাম্পু দুটো একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। তো এবার এই গাছের মধ্যে এদিকে ভালো করে স্প্রে করে দেব। এই যে দেখুন, পুরো গাছটিকে ভালোভাবে স্প্রে করে দেব। যেখানে যেখানে মিলিবাগ ধরে আছে সেখানে সেখানে একটু বেশি করে স্প্রে করে দেব। তো বন্ধুরা দেখুন, সমস্ত গাছটিকে ভালোভাবে স্প্রে করে দিয়েছি। তো আমার কাছে আরও যে জবা গাছগুলো আছে সেইগুলোতেও এই একই স্প্রে আমি করে দেবো। এই যে বন্ধুরা দেখুন, এই একটা জবা গাছ,
এতেও কিন্তু মিলিবাগ ধরে আছে। দেখুন এই যে একটা লণ্ঠন জবার গাছ, দেখুন এতেও মিলিবাগ কিন্তু ধরে আছে। তো এতেও আমি ভালো করে এই নিম তেল আর শ্যাম্পু মিশ্রণ ভালো করে স্প্রে করে দেব। তো বন্ধুরা দেখুন, এই দেখুন স্প্রে করার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিবাগ আস্তে আস্তে কিন্তু ছেড়ে যাচ্ছে। বন্ধুরা এই মিলিবাগ কিন্তু একদিনে যাবে না, এটা আমাদের প্রায় আরও একদিন কি দুদিন অন্তর অন্তর একবার করে এটা স্প্রে করতে হবে। তো বন্ধুরা আপনাদের গাছে যদি মিলিবাগ ধরে থাকে তো এইভাবে একদম সহজ উপায়ে আপনারা এই মিলিবাগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। তো এই মিলিবাগ যাতে না আসে তার জন্য কি ব্যবস্থা নিতে হবে, তো সেই ভিডিও আমি আলাদাভাবে একটা বানিয়ে দেব। তো তার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।